ইন্সপায়ার করে। তো ডেফিনেটলি এটা ভালো লাগা, বাট আবারও আমি বলছি যে আমি আমার নিজেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু অ্যাজ আ ডিরেক্টর আপনার কি কখনো এভাবে মনের মধ্যে কাজ করেছে যে ধুর আমার মেইন কাজটা ছিল ডিরেকশন, আমার প্যাশন ছিল ডিরেকশন, কিন্তু এটা দিয়ে যে আমার চেহারাটা বেশি ছিল মানুষ আচ্ছা, অ্যাক্টিং দিয়ে? আমি বুঝে গেছি প্রশ্নটা। সেটা হলো যে হিউম্যান ক্যারেক্টার হচ্ছে একটু মানে অনেকগুলো প্রাণীর সমন্বিত ক্যারেক্টার আর কি। যে একই সাথে সে তা কারো আকাশ ভাল লাগে, একই সাথে নদী ভাল লাগে, আবার একই সাথে মানে সমুদ্র ভাল লাগে, আবার একই সাথে পাহাড়েও ঘুরতে ভাল লাগে। জি। সো আমি ক্যামেরার পিছনে কাজ করি, ক্যামেরার পিছনে কাজ করার স্বাচ্ছন্দ্য বোধ করি, এর মানে এই না যে ক্যামেরার সামনে কাজ করতে আমি অস্বাচ্ছন্দ্য বোধ করি, এটা না। পেশার জায়গা থেকে যদি আপনি বলেন যে ক্যামেরার পিছনেটা এখন পর্যন্ত আমার পেশা। আচ্ছা। আর ক্যামেরার সামনে যেটা হয় এটা হচ্ছে নেশা। মানে শুরুতে যখন কাজটা করলাম, আচ্ছা একবার একটু করে দেখি কি হয়, যদি ভালো না লাগে তাহলে করবো না। কিন্তু ক্যামেরার পিছনেটা আমার এরকম হয় না, এই যে 1 বছর 2 বছর 3 বছর ট্রাই করব, তারপরে আমি ফেল করব এবং আমি চলে যাব। নো, আমি এইটা শেষ পর্যন্ত, কিয়ামতের আগের দিন পর্যন্ত আমি ট্রাই করে যাব। আমার কিয়ামতের আর কি, যেদিন আমার মৃত্যু ঘটবে এর আগের দিন পর্যন্ত হয়তো আমি এই চেষ্টাই করে যাব যে এইটাই আমি করতে চাই। তো পার্থক্যটা এইটাই। যদি এটা থেকে যথেষ্ট টাকা পয়সা না আসে তাও? যথেষ্ট টাকা পয়সা তো আস না, আমার সার্ভাইভের একটা বড় অংশ আসে এখন চেহারা বিক্রি। সো আমার শুরুটা তো আপনি একটা ক্লু দিয়েই গেলে। আমার শুরুটা কিভাবে, যে আমি মেইনলি কাজ করি হচ্ছে ক্যামেরার পিছনে, আমার ফিকশন দিয়ে আমার ক্যারিয়ার শুরু, মানে নাটক দিয়ে। তারপরে আমি বিজ্ঞাপনে আসলাম, বিজ্ঞাপন করতে করতে আমি সিনেমা বানানোর প্ল্যান করলাম। বাই দিস টাইম আমি একদিন হঠাৎ করে বললো রাতের বেলা যে ভাই এরকম এরকম প্ল্যান করছি। তা আমি বললাম যে এটা কি আমাকে দিয়ে হবে, না আপনাকে দিয়েই হবে। তার আগে আমি ক্যামেরার সামনে কিছু কাজ করছি, সেটা হচ্ছে যে আমি যদি বিজ্ঞাপনে কাজ করি, বিজ্ঞাপনের আমার নিজের বিজ্ঞাপন এবং অন্যদের বিজ্ঞাপনে পারফর্ম করছি ছোটখাটো ক্যারেক্টারে। কিন্তু এইটা ছিল একটা বড় মেসিভলি আমার জন্য ইন্ট্রোডাকশন, এবং এটা করে আমি দেখলাম যে না, জিনিসটা তো ভালোই লাগে, খারাপ না। অবশ্যই খারাপ লাগার তো কিছুই নাই। এমন যদি হইতো যে আপনি আসলে অ্যাক্টিং পারেন না, কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, এই জন্য আপনি করে যাচ্ছেন, এই জায়গায় আমার একটা বড় কথা আছে। আমার কাছে এখনো মনে হয় যে আমি আসলে অ্যাক্টিং পারি না। এটা তো বাট আবার ডিরেক্টর হিসেবে আমার আরেকটা থিওরি আছে, অনেকের তুলনায় হয়তো পারেন না। এটা তো আমাদের সবার ক্ষেত্রেই আছে, এটা কার ক্ষেত্রে নাই, তাই না? হয়তো কোনো একজনের কাছে রবি ঠাকুরও একটু অন্য মানের কবি, হয়তো লিও তলস্তয় বলবে যে না ও ভালোই লেখে। তো ওই জায়গা থেকে তো ঠিক আছে ভাইজান, ওটা অল গুড। এটা একজন মানে যে অভিনয় করে বা শিল্পের সাথে যুক্ত সবার মধ্যেই বোধহয় এই তৃষ্ণাটা থাকা উচিত, তাই না? কিন্তু আমি বিশ্বাস করেই থাকি আমি আসলে ভালো অ্যাক্টর না। আচ্ছা, করে যে আপনার কথা আমরা মানবো না, এটা আমরা জাজ করব, আপনি পরে দেখবেন। আপনার ব্যাপারটা আপনি নিজেকে অ্যানালাইসিস পরে করবেন। আমাদের তরফ থেকে ইউ আর নট আ ব্যাড অ্যাক্টর, অফকোর্স ইউ আর নট আ ব্যাড অ্যাক্টর, ইউ আর ভেরি গুড। তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যে একটা টাইমে তো স্বপ্ন দেখতেন যে আপনি ডিরেক্টর হবেন বা অ্যাক্টর হবেন বা মিডিয়াতে কাজ করবেন, ওভারঅল নিজের কাজটা ছড়িয়ে দেবেন। তো তখন আপনার মিডিয়ার সাথে পরিচয় ছিল না, এমন একটা সময় তো গেছে যখন আপনি ময়মনসিংহে ছিলেন, যেহেতু খুবই কালচারাল একটা প্লেস থেকে আপনি বিলং করেন, সাংস্কৃতিকভাবে যথেষ্ট উন্নত। ময়মনসিংহে আমিও বেশ কয়েকবার গিয়েছি, মনে হয় যেন 3টা বাসা পর পর একজন বাউল খুঁজে পাওয়া যাবে যার আত্মিক